আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি ২৬ ব্যাচ আছো, আজকের এই ভিডিওটা খুবই কম সময়ের জন্য ৫ থেকে ১০ মিনিট সময় নিব এবং তোমাদেরকে একটা পদ্ধতি বলবো যেখানে মাত্র ৫ টা স্টেপ ফলো করে তুমি যেকোনো চ্যাপ্টারের 80+ নাম্বার পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারবা। যেকোনো চ্যাপ্টার বা যেকোনো সাবজেক্ট, চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি উল্লেখ করতেছি এই কারণে যে তোমাদের কিন্তু এখন পর্যন্ত অনেকে আছো যারা কিছু চ্যাপ্টার একেবারেই পড়ো নাই, পুরাপুরি চ্যাপ্টারটা বাকি আছে বা কিছু চ্যাপ্টার হালকার উপরে পড়ছো বা অনেকেরই এখন পর্যন্ত সিলেবাস মানে শেষই হয় নাই। যখন তুমি ভিডিওটা দেখতেছো হার্ডলি হয়তো বা ২০ দিন, ১০ দিন বা ৫ দিন সময় আছে। সো এই স্টেপটা ফলো করলে তুমি যেকোনো চ্যাপ্টার ফার্স্ট শেষ করতে পারবা, যেকোনো সাবজেক্ট দ্রুত শেষ করতে পারবা এবং এই সেম প্রসেস তুমি লিটারালি রিভিশনের জন্য ইউজ করতে পারো। সো এটা অ্যাকচুয়ালি রিভিশনের জন্য কাজে লাগবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা হলো, তুমি যদি ২৬ ব্যাচের স্টুডেন্ট হও, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করবা। একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ওখানে জয়েন করবা। প্রতি পরীক্ষার আগে আমি হলো শর্ট নোট আপলোড দিব, যে শর্ট নোট থেকে তুমি হুবহু কমন পাবো। চলো শুরু করি। ওকে, সো প্রথম যেটা সেটা হলো তুমি যে কোনো একটা চ্যাপ্টার আগে ওপেন করবা। প্রথমে হলো একটা চ্যাপ্টার ওপেন করলা। চ্যাপ্টার ওপেন করার পরে তুমি প্রথমে ওই চ্যাপ্টারের ২ থেকে ৩টা টপিক সিলেক্ট করবো। কয়টা? ২, ম্যাক্স গেলে ৩। ২ বা ম্যাক্স গেলে ৩। যেমন ভেক্টর যদি ওপেন করো, নদী, নৌকা আর বৃষ্টি ছাতা, এর বাইরে কোনো টপিক তুমি দেখবা না। দেখবা না মানে অনেক সিরিয়াস নোট তুমি দেখবা না। অথবা ধরে নাও তুমি আমাকে বললা যে কোনো একটা চ্যাপ্টার, ধরে নাও যে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এখানে তুমি প্রথম শুধু পড়বা আপেক্ষিক আর্দ্রতা আর ২ হলো বুদবুদের ম্যাথ, আর কোনো টপিক তুমি চোখ দিয়েও দেখবা না। এরকম করে প্রতিটা টপিকের তোমাকে হাতে গোনা ১ থেকে ২টা টপিক দেখতে হবে। হ্যাঁ, কিছু চ্যাপ্টারে এটা প্রযোজ্য হবে না, যেমন ধরো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অর্গানিক কেমিস্ট্রি, তারপরে সরলরেখা, ত্রিকোণমিতি, এগুলাতে ২ এর জায়গায় হয়তোবা ৪ বা ৫ যাইতে পারে, বাট কখনো এর বেশি না। অর্থাৎ দ্য লিস্ট নাম্বার অফ টপিকস ইউ ক্যান চুজ। সেরকম করে ২টা টপিক তুমি চুজ করলা। এখন তোমার প্রশ্ন হইতে পারে, ভাই এই কোন ২টা টপিক চুজ করব? এই ২টা টপিক তুমি অপশন নাম্বার 1 টেস্ট পেপার থেকে চুজ করতে পারো। অপশন নাম্বার 2 হলো, যেটা আমরা অ্যাজ অলওয়েজ প্রমোট করি, কিউএনএ এইচএসসি সাজেশন থেকে চুজ করতে পারো। বর্তমানে প্রতিদিন প্রায় আমরা ২০০ থেকে ৫০০ অর্ডার সার্ভ করতেছি শুধুমাত্র কিউএনএ সাজেশনের জন্য। তুমি যদি এখনো এই বইটা অর্ডার না দিয়ে থাকো, আমি জানি না কবে তুমি অর্ডার দিবা, বাট যদি তুমি ভাবো যে তুমি এটা খুব শিয়ার না, তুমি সাজেশন পড়বা না, তাহলে এইচএসসি পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করো, কারণ কোশ্চেন অভিন্ন পরীক্ষায় হচ্ছে। ওকে, দ্বিতীয় যেটা, তারপরে তুমি টেস্ট পেপার ওপেন করবা। এই যে তুমি একটা টপিক সিলেক্ট করছো না, এই টপিকটার উপরে তুমি চাইলে এখন ক্লাস করতে পারো, বাট মেজরিটি অফ দ্য টাইম ক্লাস করার টাইম নাই। ক্লাস কখনোই নট অন ফুল চ্যাপ্টার, ওই চ্যাপ্টার ফুল চ্যাপ্টারের উপর করা যাবে না, তোমাকে করতে হবে হলো ওই সার্টেন টপিকের উপরে। ঠিক আছে, তো তারপরে তুমি এবার ওই টপিকটার উপরে সর্বোচ্চ 2টা সিকিউ সলভ করবা, 2টা বা মিনিমাম একটা। আমি কি বলছি? সলভ করবা, নট দেখবা। নট দেখবা, সলভ করবা। অর্থাৎ ধরো নদী নৌকার একটা সৃজনশীল পায়, পুরাটা নিজ হাতে গটা লিখবা, করবা দেখে দেখে, ঘটা দেখে দেখে করবা। দেখে দেখে বলছি মানে প্রথমে যদি নিজে পারো ভালো, না পারলে দেখে করো, তাও স্টিল করো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো। এখন অনেকের ক্ষেত্রে টেস্ট পেপারে 2টা সিকিউ চুজ করতেও ঝামেলা হয়। এই যে যাদের কাছে কিউএনএ সাজেশন আছে, ওটা সলিউশন পার্টটাতে আমরা পার টপিক এরকম 1-2টা করে সিকিউ দিছি। এখানে তুমি দেখো সেই সিকিউগুলো আছে, 1টা 2টা করে সিকিউ আছে। এই যে বোর্ডে পাস করার যে 2-1টা করে সিকিউ, ওই টপিকের উপর 2-1টা সিকিউ লিখে করবা, শেষ। গেল তোমার সিকিউ নিয়ে চিন্তাগণ। তৃতীয় যে পয়েন্টটা, আমাদেরকে তো সুন্দর মতো এমসিকিউ পারতে হবে। সো তুমি যে কোনো বাজারে দাগানো বই যদি ম্যানেজ করতে পারো, অনলাইন কপি, পিডিএফ কপি বা নিজের যদি দাগানো বই থাকে, শুধুমাত্র দাগানো লাইনগুলো আরেকবার রিডিং দিবা। ওকে, গেল। এরপরে তোমার কাছে টেস্ট পেপার মেডিজে আছে, হোক সেটা পাঞ্জেরি, হোক সেটা লেকচার, হোক সেটা কিউএনএ, যেটারই টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে ওই চ্যাপ্টারের আন্ডারে পার চ্যাপ্টারে তুমি দেখবা হয় টেস্ট পেপারের শেষে না হয় শুরুতে কোনো এক জায়গায় সাজেশন আকারে এমসিকিউ দেওয়া থাকে। পার চ্যাপ্টার 10 থেকে 15টা বা 15 থেকে 20টা এমসিকিউ থাকে। ওই 15 থেকে 20টা এমসিকিউ সুন্দর মতো সলভ করে ফেলবা। মেজরিটি অফ দ্য টাইম বোর্ডের কোশ্চেন হওয়ার সময় ওই এমসিকিউগুলোও দিয়ে দেয়। গেল আমাদের 3 নাম্বার স্টেপ। এই যে সারাদিন ধরে তুমি এই কাজটা করবে, এই কাজটা করতে তোমার হার্ডলি এই 3টা স্টেপ মিলে 6 to 7 আওয়ার্স লাগবে। তারপর তুমি একটা ব্রেক নিবা। এই যে ব্রেকটা নিলা, ব্রেকের পরে তুমি সুন্দর মতো রাতের বেলা আসবা। রাতের বেলা আসেই যে সারাদিনে যা যা পড়ছো এটাকে জাস্ট আরেকবার রিভাইজ করবা, অত সুন্দর মতো আরেকটা রিভাইজ দিয়ে দিবা।
দিয়ে লাস্টের লাইন কি দেওয়া আছে, মুভ অন অ্যান্ড ডোন্ট লুক ব্যাক। অর্থাৎ এরপরে এই জিনিসটা নিয়ে চিন্তাই করা যাবে না। কারণ দেখো এই ভিডিও তুমি পরীক্ষা 10 দিন 15 দিন আগে দেখতেছো, তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় যে ভাইয়া এইটুকু টাইমের মধ্যে পড়ে কেমনে হবে, এক রাতে ওয়ান শট দেখে কেমনে হবে। এটা দিয়ে সর্বোচ্চ এই যে এই প্রসেসটা বললাম না, এটা সর্বোচ্চ পাস করতে পারবা, ম্যাক্সিমাম গেলে প্লাস পাইতে পারবা। ইউ ডোন্ট টার্গেট ফর 90, নিজের অবস্থানটা বুঝো। মানে আমি যদি এখন বলি যে আমি হলাম শাকিল ওনিলের মতো এনবিএর বাস্কেটবল প্লেয়ার হব, তোমার আমাকে যেমন জুতা মারা উচিত, ঠিক তেমনি তোমার নিজের অবস্থানটা বুঝতে হবে। সো আমি কেন আসলে ক্লিয়ার করতে পারলাম না, আমার বেসিক মেবি ক্লিয়ার হলো না, এই চিন্তাটা নট নট নাও। আগে এইচএসসিটা পাস করায় 4 পয়েন্ট পাই, পাসটা কর, তারপর বুয়েট ঢাবি এসব চিন্তা করিস। আগে পাস কর, পরে দেখা যাবে যে ফেল করে বসে গেছিস এইচএসসিতে, বাপ মা জুতা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিছে। ঠিক আছে? সো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি দ্যাট গাই। যা বলেছি তাহাই করো। কিউএনএ এইচএসসি সাজেশন কিনো, ফেসবুক গ্রুপে জয়েন দাও। আর কারো যদি আমার প্রমোশন নিয়ে সমস্যা থাকে, প্লিজ আমার ভিডিও দেখিও না বাবা। যেটা পছন্দ হবে সেটা দেখবো, বাকিগুলো দেখিও না। আসসালামু আলাইকুম, টাটা।